একটা স্বীকারোক্তি দিই। উজ্জ্বলের বক্তব্যে যে কথাটা এসেছিল, আমি সেই ব্যক্তি। সে যখন আমাকে প্রথম টেলিফোন করে বলল যে আপনার ওই মেক্সিকোর উপরে বইটার কারণে আমরা এই ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে আপনাকে একটা অ্যাওয়ার্ড দিতে চাই। মেক্সিকো সিটিতে আমি যখন গিয়েছিলাম, একটা পেইন্টিং এক্সিবিশন করতে, কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে উজ্জ্বলের সঙ্গে দেখা হয়ে যায়। কারণ উজ্জ্বল সেখানে গিয়েছিল বাংলাদেশি কিছু ফটোগ্রাফারের ফটোগ্রাফ নিয়ে ওখানে একটা ফটোগ্রাফি এক্সিবিশন করতে। আমাদের এক্সিবিশনের কিছুদিন পর তার ওই এক্সিবিশনটা ছিল। তা আমাদের সুযোগ হয়েছে দুজনের একসঙ্গে মেক্সিকো সিটির কিছু কিছু জায়গা ঘুরে ফিরে দেখার জন্য। তো সেইভাবেই সম্পর্কটা দৃঢ় হয়। কিন্তু তার সঙ্গে আমার প্রথম দেখা হয় 2012 সালে। আমি তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক, আমেরিকা উইংয়ের মহাপরিচালক। সে আমার কাছে গিয়েছে, সে মনে হয় পেরু বা আর্জেন্টিনা কোনো এক জায়গায় যাবে, সেটার ভিসা সংক্রান্ত কোনো কাজে আমার কাছে গিয়েছে। তো তখন আমি বললাম যে আমি তো চিলিতে গিয়েছিলাম, আমি পাবলো নেরুদার বাড়ি ঘুরে ফিরে দেখে এসেছি, তো সেইটার উপরে আমার একটা ছোট লেখা আমি রেডি করছিলাম। তো তখন সে বললো যে আপনি লেখাটা তাড়াতাড়ি রেডি করেন, আমি কোথাও এক জায়গায় ছাপাবো। কিন্তু উজ্জ্বল আসার আগেই সৌভাগ্যক্রমে শাকুর মজিদ আমার অফিসে এসে হাজির হয়। সেও হাজির হয় একটা ভিসা সংক্রান্ত কাজ, সম্ভবত ওর মহাজনের নাও বা অন্য কোনো নাটক, সেটা লন্ডনে যাবে, সেটার ভিসা সংক্রান্ত কোনো কাজে। এবং আরো মজার ব্যাপার হলো সে সঙ্গে করে নিয়ে আসে পোল্যান্ডের উপর লেস ওয়ালেসের দেশে এই বইটা। তো প্রথমে ভিসার কথাটা বলে নাই, প্রথমে বইটা আমাকে দেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই বইটা কেন আমাকে হঠাৎ করে দিচ্ছ, কি জন্যে? সে বললো না, আপনার এখানে আসছে একটু কাজ আছে, বইটা। কিন্তু সে তখনও জানতো না, এবং এতটা কাকতালীয় ঘটনা যে আমি তখন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার জন্য অলরেডি মনোনীত হয়েছি, এবং ওই কাকতালীয়ভাবে ওই লেস ওয়ালেসের দেশে ওই বইটাই সে আমাকে দিচ্ছে। তো তখন তাকে আমি বললাম যে আমিও তো একটা লেখা লিখেছি, ছোট একটা লেখা পাবলো নেরুদার বাড়ির উপরে। তো সে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিল এবং বললো যে আপনি আমাকে আরো 3-4টা ছবি দিবেন। এরপরে সাপ্তাহিক 2000 পত্রিকায় সেটা সে ছাপিয়ে দেয় ঈদ সংখ্যায়। তো সেইটাই আমার প্রথম ছাপানো ভ্রমণ কাহিনী বা এই ধরনের কোনো কিছু। আর 2020-এ রিটায়ারমেন্টের পরে, হ্যাঁ 12 মাস তো এক বছরে 12টা লেখা যায়, কিন্তু আমি ওই 5-6টা লিখি, পাবলিশাররা হয়তো 4টার মতো ছাপায়। এইভাবে এখন পর্যন্ত 15টার মতো হয়েছে। আর এখন যেহেতু অ্যাওয়ার্ড পেয়ে গেছি, আমার মনে হয় এখন রিটায়ার করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমাকে উজ্জ্বল বলেছে যে আপনি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সপরিবারে আসবেন। আমার স্ত্রী এখানে এসেছে, আমার বড় ভাই এসেছে, উনি হাসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। তিনি আমার সঙ্গে পোল্যান্ডে আমরা বেশ কয়েকটা শহর বাই রোড ঘুরেছি, এবং আমাদের ইচ্ছে আছে কানাডা অথবা ইউএসএ কোনো জায়গায় ওই একইভাবে বাই রোড আমরা, আমাদের এক ছোট ভাই আছে, সেও গাড়ি চালানোতে অভ্যস্ত, তো আমরা একসঙ্গে এরকম ট্রাভেল করবো এরকম একটা প্ল্যান করেছি। জানি না সেটা পূরণ হবে কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ।